যেটা হয়েছে 9 বছরের একটি মেয়ে 9-10 বছর প্রাইমারি স্কুলে পড়ে, স্কুলে গেছে, টিউশন পড়ে বাড়ি ফিরছে, দোকানে বাবার সঙ্গে দেখা করে বাড়ি যাচ্ছে, সন্ধ্যা হয়েছে, তারপরে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে। পুলিশে খবর দেওয়া হয়েছে যে সন্ধ্যাবেলা থেকে মেয়েটি হারিয়ে গেছে, কোথায় গেছে খোঁজ করুন। পুলিশ না কোনো এফআইআর করেছে, না কোনো খোঁজ করেছে, পাত্তাই দেয়নি। পরের দিন সেই মেয়েটির ফেতনানো মৃতদেহ রাস্তায় পাওয়া গেছে, পুকুরে পা, মুখ চোখ মাথা থেতলে দেওয়া হয়েছে, তাকে রেপ করা হয়েছে, হত্যা করা হয়েছে। আজকে 9 বছরের একটি মেয়ে সুরক্ষিত নয়। ডাক্তারি পাস করার পরে একজন ডাক্তার হসপিটালে সে ডিউটি করছে, সে সুরক্ষিত নয়। পাড়ায় পাড়ায় মহিলারা সুরক্ষিত নন। আর একটি খবর এসছে টিভিতে, কলকাতার পাশে যাত্রাগাছিতে, সেখানেও একটি এরকম বাচ্চা মেয়ে, তার উপরে অত্যাচার করা হয়েছে। পাড়াই লোক করে কেন দিনকে দিন বিস্তুতকারীরা, সমাজ বিরোধীদের সাহস বেড়ে যাচ্ছে? কেন গ্রামে গঞ্জে কোথাও মেয়েরা সুরক্ষিত নয়? স্কুলে যাবে, কলেজে যাবে, টিউশন যাবে, বাড়ি ফিরতে পারবে না, রাস্তা থেকে কেউ তুলে নিয়ে যাবে, তার মান সম্মান সুরক্ষিত থাকবে না। কোন সমাজে বাস করছি, কোন রাজ্যে বাস করছে? কেন এই দুর্দশা? এমএলএ এমপিরা গেছেন, ওখানে লোকেরা তাড়া করে পুলিশের ফাঁড়িকে জ্বালিয়ে দিয়েছেন মহিলারা। টিভিতে সেই দৃশ্য দেখে মনে হচ্ছে 6 মাস আগে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছিল। আর এই যে ঘটনা হচ্ছে, একদিন হয়নি। ওই আরজি করেতে বছরের পর বছর 100 কোটি টাকা লুট হয়েছে, ওষুধ বিক্রি করে, জিনিসপত্র কেনার নামে লুট হয়েছে। আর তার যখন হিসাব দেওয়া হয়েছে, সেটা যখন জেনে গেছে, বলেছে, তখন তাকে মেরে ফেলা হয়েছে। এই যে লুট, এই যে দুর্নীতি, এগুলো চাপা দেওয়ার জন্য হিংসা করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে। তাকে ধমকি দেওয়া হয়েছে, চুপ করে থাকো, নাহলে কিন্তু তোমাকে দেখে নেবো। সে যখন বলেছে না আমি চুপ করে থাকবো না, তখন তার সঙ্গে ওখানকারই ডাক্তাররা, কর্মচারীরা তাকে ধর্ষণ করেছে, খুন করেছে। যাতে ধরা না পড়ে, পুলিশ নিয়ে সেই ডেড বডিটা জ্বালিয়ে দিল। হসপিটালকে জল দিয়ে ধুয়ে ফেলেছে, যে বাথরুমে হাত পা ধুয়েছিল সেটাকে ভেঙে ফেলেছে। কারা করছে এটা? মমতা ব্যানার্জি, সরকারের লোকেরা, পুলিশের লোকেরা করে। উনি না জানলে হতে পারে না এটা, এই ধরনের অপরাধ। সুপ্রিম কোর্ট বলেছে ওখানে মহিলাদের জন্য আলাদা শৌচালয় করতে হবে, পুরুষদের জন্য আলাদা শৌচালয় করতে হবে। 15 দিন হয়নি, অথচ যে শৌচালয় ছিল রাতারাতি অর্ডার দিয়ে এটা ভেঙে ফেলা হয়েছে, বাড়িকে ভেঙে দেওয়া হলো রাতারাতি একটা বাড়িকে। অথচ নতুন শৌচালয় হতে পারছে না। কেন হচ্ছে না? কারা এর পেছনে আছে? কিছু লোক অ্যারেস্ট হয়েছে, কিছু লোক এই সরকারের মধ্যে লুকিয়ে আছে। মমতা ব্যানার্জি তাদের বাঁচাচ্ছেন। একজন পুলিশ অফিসার, সিপি, তিনি কি করে বলতে পারেন যে সে আত্মহত্যা করেছে? না জেনে, পোস্টমর্টেম না করে, রিপোর্ট না দেখে কি করে বলতে পারেন? সব কিছু একটা চক্র চলছে। সাধারণ মানুষের কোথাও বিচার পাওয়ার জায়গা নয়, বাঁচার রাস্তা নেই। যা হবে মুখ বন্ধ করে সহ্য করুন। কিন্তু ভারতীয় জনতা পার্টি এটা সহ্য করবে না, তাই আন্দোলন করছে। সেই ডাক্তাররা যারা দিনের পর দিন সহ্য করেছিলেন অত্যাচার, ভয়ের মধ্যে ছিলেন, তারা বেরিয়ে এসছেন। আর তারা যখন রাস্তায় নেমেছেন, হাজার হাজার মানুষ তাদের পিছনে দাঁড়িয়েছে। রাতকে রাত দাঁড়িয়ে মোমবাতি জ্বালিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মহিলারা বেরিয়ে এসছেন রাস্তায়, কারণ তাদেরকে এরকম পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। পাড়ায়, স্কুলে, কলেজে, বাজারে মেয়েদেরকে গায়ে হাত দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হচ্ছে, মার্ডার করা হচ্ছে। পুলিশ এফআইআর নেয় না, পুলিশ বিচার করে না। হাজার হাজার ঘটনা হচ্ছে, আজ পর্যন্ত একদম দোষীও সাজা পায়নি। মৃত্যুদণ্ড ছেড়ে দিন, এটা এফআইআর হয় না, এটা সাজা পায় না। কেন এরকম হয়েছে? এর পরিবর্তন কি করে হবে? এই সরকারের উপর কোনো ভরসা নেই। তাই আমাদেরকে রাস্তায় নামতে হবে। তাই মানুষ নেমেছে এবং মানুষ তার বিচার চাইছে। তাই আজকে আমরা ওই যে দক্ষিণ 24 কুলতলির মহিষমারি বলে একটা গ্রাম আছে, একেবারে সেই সমুদ্রের ধারে, গরিব মানুষ ওখানে, সেখানে ওই দুষ্কৃতকারী অত্যাচারীরা, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, রোহিঙ্গারা এই তাণ্ডব নৃত্য করছে, এই অত্যাচার করছে, মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। পুলিশ সব জানার পরে তুই করে না। তারা ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে জেতাচ্ছে, সরকার করে দিচ্ছে। আর সরকারের রেশনের টাকা লুট করছে, নদী বাঁধের টাকা লুট করছে, শৌচালয়ের টাকা, বাড়ির টাকা লুট করছে। আপনি যদি প্রতিবাদ করেন, আপনার এই দুর্দশা হবে। আপনার বাড়ি মেয়েকে তুলে নিয়ে যাবে, আপনাকে মেরে হাত পা ভেঙে দেবে, নাহলে পুলিশ জেলে ঢুকিয়ে দেবে। কতদিনই অত্যাচার চলতে পারে? তাই আজকে দেখুন দুর্গাপূজা এসে গেছে, কোথাও উৎসব নাই। কলকাতার কোনো বাজারে ভিড় নাই, মলে ভিড় নাই, রাস্তাঘাটে আলো চকমক করত। দিদিমণির
এমএলএ এমপি কাউন্সিলররা 5 টাকা দামের চীনা লাইট নিয়ে এসে লাগিয়ে দিয়েছে, দিয়ে লাখ লাখ টাকা বিল করে দিচ্ছে, কোটি কোটি টাকা। সাধারণ মানুষ পূজা মণ্ডপ সাজায়নি, কোথাও গেট নাই, বড় বড় হোর্ডিং লাইট লাগতো, কিচ্ছু নাই। সবাই মনের মধ্যে দুঃখ নিয়ে আসছে, মাকে দুঃখের কথা বলবে, সাধারণভাবে পূজা হবে। মমতা ব্যানার্জি ক্লাবগুলোকে লাখ লাখ টাকা দিতেন যাতে এর প্রতিবাদ কেউ না করে, তারা যাতে তার সরকারের বিরোধিতা না করে চুপ করে থাকেন, ক্লাবের ছেড়েই আন্দোলন। দুর্গা পূজা কমিটিগুলো তারা যাতে মুখ বন্ধ রাখে, হাজার হাজার পুজোকে 85,000 টাকা দিয়ে মুখ বন্ধ করেছিলেন। আজকে এই অত্যাচার মানুষের বিবেককে নাড়া দিয়েছে। বহু পূজা কমিটি আজকে সরকারের দেওয়ার টাকা রিফিউজ করেছেন, বলে দরকার নেই এটা আমার, ওই পকেট টাকা ঘুষের টাকা আমরা নেবো না, আমরা নিজের পকেটের টাকায় পাড়ার লোকের চালের টাকায় আমরা পুজো করবো, দুর্গা পূজা করবো। কারণ 600 বছর ধরে এইভাবে আমরা করে আসছি। মমতা ব্যানার্জি সবাইকে কিনে নিতে চাইছেন, টাকা দিয়ে ভয় দেখাতে চাইছেন, মুখ বন্ধ করতে চাইছেন, সাধারণ মানুষ তার বিরোধিতা করছে। ওই যে তিলোত্তমা যে ডাক্তার মেয়েটিকে হত্যা করা হয়েছে, তার বাবা মাকে 10 লাখ টাকা দেবে বলেছিল, পুলিশ গিয়ে বলছে টাকা নিয়ে, তার বাবা মা বলেছেন না, আমরা 50-60 লাখ টাকা খরচা করে মেয়েকে মানুষ করেছি, ডাক্তার করেছি, তাকে কি আমরা ফেরত পাবো? তাকে যে জঘন্যভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ করছি আমরা, কোনো টাকা নেব না, 10 লাখ টাকা আমাদের দরকার নাই। আগামী দিনে যাতে কোনো বাড়ির মেয়ের সঙ্গে ব্যবহার না হয় তার জন্য আমরা বিচার চাইবো, আদালতে যাইবো, আন্দোলন করব। এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছেন, তাদের সঙ্গে তাদের মেয়ের হত্যার প্রতিবাদে বিচার চাই। এখনো চলছে, পুজো এসে গেল, এবং ডাক্তাররা বলেছেন যে আমরা আন্দোলন করলাম, অবস্থান করলাম, বিক্ষোভ করলাম, এবার অনশন করবো বসে থেকে থেকে, যদি বিচার না পায়, যদি দোষীরা সাজা না পায়। এই আন্দোলনের পিছনে সারা পশ্চিমবঙ্গের মানুষ আছে, সারা দেশ দেখছে, বিশ্বের জায়গা জায়গা থেকে লোকেরা ফোন করছে, লিখছে, চিঠি করছে যে কি হলো পশ্চিমবাংলায়। হসপিটালে ডাক্তাররা, রোগীরা সুরক্ষিত নয়, স্কুল কলেজে ছেলে মেয়েরা, মাস্টাররা সুরক্ষিত নয়, বাজার হাটে সাধারণ মানুষ সুরক্ষিত নয়। তাহলে কোথায় যাবে মানুষ, কি করবে? এই পুলিশ কিসের জন্য আছে? তাহলে টিএমসি ভোট লুট করে জিতিয়ে দেবে। গতবার আপনারা দেখেছেন আমাদের রায়গঞ্জ পুরসভা ইলেকশনে মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, লুটপাট করে টিএমসি কে জেতানো হয়েছে। পঞ্চায়েত ইলেকশনে তাই হয়েছে। এই পুলিশ হচ্ছে টিএমসি সবচেয়ে বড় ক্যাডার গুন্ডা, তারা টিএমসি কে জিতিয়ে দেয়, লোককে মারপিট করে কেস দেয়, আর ওরা সারা 5 বছর ধরে আমাদের উপরে অত্যাচারের রোলার ছাড়া। তাই পুলিশের উপর মানুষের ভরসা নেই। গতকাল যখন ওই মেয়েটি গায়েব হয়ে গেছে, তার বাবা গিয়ে থানায় বলে এসেছিল যে আমার মেয়েটিকে খুঁজে পাচ্ছি না সন্ধ্যাবেলা থেকে, কিচ্ছু করেনি, পুলিশ শুনে নিয়েছে। আর যখন ডেড বডি আনতে গেছে, মানুষ সেই পুলিশকে তাড়া করেছে, থানায় আগুন লাগিয়ে দিয়েছে। মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, কারণ দিনের পর দিন এইরকম জঘন্য ঘটনা হবে। এর প্রতিবাদ করতে হবে। মানুষ যদি না দাঁড়িয়ে প্রতিবাদ করে, এই সরকার আমাদের সর্বস্ব লুট করে নেবে, মান সম্মান প্রাণ সব নিয়ে নেবে, বাঁচার অধিকার দেবে না। এরা জিতে গেছে, মনে করছে যা ইচ্ছা করতে পারি, সব জায়গায় ওদের লোকেরা যুক্ত আছে। আর তারা টিএমসি ঝান্ডার তলায় মামাটি মানুষ জিন্দাবাদ বলছে, কেউ গায়ে হাত দেবে না, পুলিশও দেবে না, প্রশাসন দেবে না, সব চুপ। পুলিশ কমিশনার নিয়ে তাদের বাঁচাচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন আরজি করে ওটা একটা দুর্ঘটনা, দিনের পর দিন অত্যাচার সহ্য করে, চক্রান্ত করে মেয়েটিকে রেপ করে মার্ডার করা হয়েছে, উনি বলছেন দুর্ঘটনা। এটাকে দুর্ঘটনা বলবেন কোন মহিলাকে রেপ করলে? দুর্ঘটনা তো অনিচ্ছাকৃত ভাবে হয়, কিন্তু ইচ্ছাকৃত ভাবে চক্রান্ত করে করা হয়েছে। আপনি ঘটনা, দুর্ঘটনা, চক্রান্ত বোঝেন না? কতদিন মিথ্যা কথা বলে সাধারণ মানুষকে ভুল বোঝাবেন? মানুষ আপনার সরলতা, আপনার সাদা শাড়ি, হাওয়াই চপ্পল দেখে আপনাকে ভোট দেয়, আর আপনি দুষ্কৃতকারীদের সঙ্গে থাকেন, সাধারণ মানুষকে ভোট দেন না, সুরক্ষা দেন না, 1000 টাকা 500 টাকা ঘুষ দিয়ে মহিলাদের ভোট নিয়ে নেন, আর তার বদলে মহিলাদের ইজ্জত লুট করে আপনার লোকেরা। এ বন্ধ করতে হবে, এই অত্যাচার বন্ধ করতে হবে। আপনারা ভাবছেন 500 টাকা নিয়ে নি, কি হয় 500 টাকা? বাচ্চা দুধ হয় না সারা বছর, সারা মাসে। আর তার জন্য আপনারা চুপ করে আছেন যে দিদি তো 500 টাকা দিয়ে যা ইচ্ছা করেনি, আমি তো ঠিক আছি। কেউ ঠিক নাই, তাহলে আপনিও ঠিক থাকবেন না, আপনার বাড়ির মেয়েও ঠিক থাকবে না, ছেলেও ঠিক থাকবে। সেই জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি এর প্রতিবাদে। এই ধরনের ঘটনা হলে বিজেপি নামবে, প্রতিবাদ করবে, আন্দোলন করবে, বন্ধ করবে, সব করবে। কারণ সাধারণ মানুষ আমাদের বিরোধী আসনে বসিয়েছেন এই সরকারের ভুল ত্রুটি ধরার জন্য, তার প্রতিবাদ করার জন্য। তাই আজকে আমরা ছোট্ট একটা মিছিল করে ওই দক্ষিণ স্টেশনের কুলতলির যে মেয়েটির উপরে অত্যাচার হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে যেন রাস্তায় নেমেছিলাম। এই আগুন যেন নিভে না যায়, তাহলে কিন্তু আমাদের জীবন দুর্বিষহ হয়ে যাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।